গোলাম রাব্বি, ওর বয়স 22 বছর। 3 মাস আগে আমার কাছে আসে। ওর বাম হাতে সমস্যা ছিল। 3 বছর আগে ও ব্যথা পায়। ব্যথা পাওয়ার পর থেকে ওর বাম হাত শোল্ডার জয়েন্টটা মাঝে মাঝে ছুটে যেত। এই সমস্যা নিয়ে ও 3 মাস আগে আমার কাছে আসে এবং আসার পরে আমি দেখি, পরীক্ষা টরীক্ষা করে দেখি যে ওর এমআরআই এক্স করে আমি দেখতে পারি যে ওর রিকয়েড শোল্ডার ডিসলোকেশন হয়েছিল এবং ল্যাব্রাম ক্লিয়ার হয়েছে। সেই অনুযায়ী ওকে আমি অপারেশনের কথা বলি যে তোমার এই যে রিকয়েড শোল্ডার ডিসলোকেশন হয়েছে এটা না কেটে ছিদ্র করে আমরা অপারেশন করতে পারি এবং না কেটে ছিদ্র করে অপারেশন করলে তুমি ইনশাল্লাহ ভালো হয়ে যাবা। সেই অনুযায়ী ও আমার কথা মতো ও ভর্তি হয় হসপিটালে। ভর্তি হওয়ার পরে আমি ওকে অপারেশন করি। অপারেশন করার পর আজকে 3 মাস হয়ে গেছে। এখন আমার মতো 3 মাস পরে ও ওর বাম হাত দিয়ে এখন প্রায় সব কাজই করতে পারতেছে। আর আপনি একটু দেখো, তুমি হাত উঁচু করো। হ্যাঁ, হাত একদম সম্পূর্ণ উপরে করতে পারে। পিছনে নাও আপনি, হাত একদম পিছিয়ে দিকে নিতে পারে। আবার হাত এরকম করো, একদম হ্যাঁ, ও সব কাজ ইনশাল্লাহ করতে পারতেছে। যেভাবে ওকে বলছি সেভাবে ও নিয়মকানুন মেনে চলছে এবং এর জন্য ওর 3 মাস পরে আপাতত আমরা যেটুকু আশা করি রোগীর কাছ থেকে সেইটুকু ফলাফল আমরা মোটামুটি পেয়েছি। আমরা আশা করি রাব্বি একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং ও একদম সম্পূর্ণ আগের মতো সব কাজ করতে পারবে। অর্থাৎ ওর অপারেশনটা যেহেতু আমরা না কেটে করেছি, আর্থ্রোস্কোপির মাধ্যমে করেছি, সেজন্য ওর ফলাফল 100-তে 100 আসবে ইনশাল্লাহ, আশা করা যায়। না কেটে রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশনের অর্থাৎ বারবার শোল্ডার জয়েন্টের সরে যাওয়া অপারেশন করলে খুব ভালো ফলাফল পাওয়া যায়। যদি ও কেটে করতো তাহলে ওর ফলাফল এতটা ভালো হইতো না। দেখা যেত যে ওর হাতের মুভমেন্টটা ফুল আসতেছে না। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ গোলাম রাব্বি, আমার বাসা গোপালগঞ্জে। আমি আজ থেকে গত 3 বছর আগে আমার এই হাতটা ব্যথা পাই। তো তখন থেকে আমার হাতটা মাঝে মধ্যে সরে যেত, জায়গা থেকে হাতটা নেমে যেত। তো আমি আমাদের জেলা গোপালগঞ্জে ওইখান থেকে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে দেখাই ডাক্তারদের। তো সেইখানে আমাকে একটা অপারেশনের পরামর্শ দেন তারা নাকি কেটে করার কথা বলছিল। তো তারা সেইখানে আমাকে বলে যে আমি কেটে করে দিতে পারবো, কিন্তু এখানে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না কত পার্সেন্ট ঠিক হবে। তো তখন আরেকজন ডাক্তারের কাছে আমরা যাই, তিনি আলহামদুলিল্লাহ আমাদের একটা ভালো পরামর্শ দেন, আমাদের ঢাকাতে আসতে বলেন তিনি। তো সে কম্পিউটারের মাধ্যমে আমাদের সার্জারি করতে বলেন, সেটা করলে খুব ভালো ফলাফল আসবে। সেই মোতাবেক আমরা ঢাকা আসি। এসে আমরা মোহাম্মদ আলী ফয়সাল স্যারের ঠিকানায় আসি। তিনি আমাদের সমস্যাগুলো দেখেন, আমাদের কিছু এমআরআই দিলেন, এক্সরে দিলেন। সব কিছু দেখার পরে তিনি আমাদের অপারেশনের একটা কথা বললেন। তো আমরা তার কথা মতো অপারেশন করি ইনশাল্লাহ। এখন আমি 3 মাস পরে অনেকটা সুস্থ আছি আল্লাহর রহমতে। আমি এখন আগের থেকে অনেক বেটার ফিল করতেছি। তো ধন্যবাদ আলী ফয়সাল স্যারকে আমার এত সুন্দরভাবে যত্ন সহকারে আমার ট্রিটমেন্টটা করার জন্য। তার জন্য দোয়া করবেন, আমিও তার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ, আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা স্যারের কাছে আসতে পারেন। ধন্যবাদ রাব্বিকে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আমি ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল। আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে আর্থ্রোস্কোপি এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আপনাদের কারো যদি শোল্ডার জয়েন্টে অথবা নি জয়েন্টে অথবা হিপ জয়েন্টে অথবা অর্থোপেডিক্সের যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার অফিসের বাইরেও আমি ধানমন্ডি পপুলার ভবন 6 402 নম্বর রুম বিকাল 5টা থেকে 8টা পর্যন্ত বসি। আপনারা যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।